মুসলিম বিশ্বের সুলতান এরদোয়ান একসময় মানুষটার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল সেটা অনেকটাই হারিয়ে ফেলেছেন তিনি নিজ কর্মগুণে। তবে আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এই সিদ্ধান্তে শুধুমাত্র মৌখিক বক্তব্য না দিয়া কাজের বেলায়ও আরও শক্তভাবে যদি আমাদের বীরদের প্রতি তিনি সংহতি জানান, এই সাপোর্টিং রাখেন, তাহলে বিশ্ব মুসলিমদের কাছে এরদোয়ানের জায়গাটা আরও একটু পজিটিভলি যাবে। দর্শক, নির্বাচনের আগ থেকেই আমাদের এই বীর ইসাল ইস্যু বা বীরদের ইস্যুতে অনেক কথা বলতেন এরদোয়ান, আর সেখান থেকেই এই সর্বশেষ নির্বাচনে পশ্চিমাদের ষড়যন্ত্রের মুখেও কিন্তু পাশ করে চলে এসেছিলেন এরদোয়ান। কিন্তু পাশ করার পরে তার অবস্থান বীর এবং ইসাল যুদ্ধে ওইরকম শক্তিশালী কোনো ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে দিন শেষে এতদিন মৌখিক অন্যান্য কথা বললে এবার একটু শক্ত একটা বক্তব্য দিয়েছেন, বীরদের পাশে নিজের অবস্থানকে শক্তভাবে তুলে ধরেছেন। তবে এরদোয়ানের কাছে মেশিনারিজ আছে, আমার মনে হয় যে মুখের কথা তো আর চিরা ভিজবে না, এখানে যেটা দরকার সেটা দিতে হবে। যাই হোক, ঘটনা কি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন ফিলি নামক যেই রাষ্ট্র আছে সেখানে বীর নামক যে সংস্থা আছে তাদেরকে এবং তাদের নেতাদের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেবে তুরস্ক, দৃঢ় সমর্থন জানিয়েছে আপনার তুরস্ক। বীরদের সঙ্গে তুরস্কের সম্পর্ক কোনো গোপন নয়, বরং প্রকাশ্যেই এই সম্পর্ক তারা মেনটেন করবে। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলছেন, বীরদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করতে আমাদেরকে পশ্চিমা শক্তিরা বাধ্য করতে পারবে না। তুরস্ক হলো সেই দেশ যেটি বীরদের নেতাদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ করে এবং কঠোরভাবে তাদেরকে সমর্থন করে। তো এই সমর্থনটা মুখের কথায় যদি সিরা ভিজে তাহলে তো হইতোই, এই সমর্থনটা হওয়া উচিত গোপনে, কি করে জানি না, বাট এই পর্যন্ত ইসাল কখনো তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করে নাই যে গোপনে কিছু জিনিস দিছে বীরদেরকে। তো আমার মনে হয় যে সমর্থনের মানে কি, যখন একটা মানুষ, আমার একটা ফ্রেন্ড মারা যাচ্ছে, সে বিপদে আছে, তারে আমি হয়তো অর্থনৈতিকভাবে অথবা শক্তি সামর্থ্য যদি আমার থাকে সেটা দিয়ে তাকে প্রটেক্ট করতে হবে, এটাই তো বন্ধুত্বের ইয়া। এখন বীরদের বেশিরভাগ নেতা তুরস্ক এবং কাতারে এই মুহূর্তে বসবাস করছেন। আপনারা জানেন যে তাদের নিরাপত্তা সহ সব ধরনের সহায়তা প্রদান করা থাকে আপনার এই দুটি রাষ্ট্র। মাঝখানে আপনার গত পরশুদিনও সম্ভবত আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সম্ভবত 7 জন গুপ্ত এজেন্টকে আটক করেছে কে, তুরস্ক। এই জায়গাটাতে আমি তুরস্করে ধন্যবাদ দেই, কারণ ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা বিশ্বব্যাপী আমাদের বীরদের যে নেতারা আছেন বা সুপ্রিম লিডাররা আছেন তাদেরকে খোঁজে খোঁজে গোপন মিশনে কিন্তু শেষ করে দেয় বিভিন্নভাবে, এদেরকে বোঝা এত সোজা না। তো দ্বিতীয় ধাপে কিন্তু গতকালকে একটা অভিযান পরিচালনা করেছে তুরস্কের বিভিন্ন বাহিনী, এমনকি রাজধানী থেকে এখানে সম্ভবত 7 জন না 8 জনকে দ্বিতীয় ধাপে আটক করা হয়েছে। এরার প্রত্যেকেই আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মানে কি বলে যে এজেন্ট। তো এদের এখানে মিশনটা কি, এদের কাছ থেকে যে তথ্যপাত্র জিজ্ঞাসাবাদে এটা আসছে কি, বীরদের যারা নেতা আছেন তাদেরকে আসলে শেষ করে দেওয়াটাই এখানে হচ্ছে মেইনলি উদ্দেশ্য। তো আমি এরদোয়ানকে বলবো যে আমাদের কথা তো আর শুনবেন না, তারপরেও যে মুখে এমনি নিরাপত্তা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সুন্দর, প্রকাশ্যে সমর্থনও করছেন, কিন্তু তলে তলে হোক প্রকাশ্যে হোক মেশিনারিজ পাঠান আমাদের বীরদের জন্য, ওইটা এই মুহূর্তে খুবই দরকার। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।